অকাপ সম্পত্তি বাঁচাতে অবশ্যই আপনাকে এই ভিডিওটি দেখতে হবে। হ্যাঁ, যদি আপনি আপনাদের অকাপ সম্পত্তি অর্থাৎ মুসলিম সমাজের যে নিজস্ব অকাপ সম্পত্তি, সেই অকাপ সম্পত্তি যদি বাঁচাতে চান, আপনাদের কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় বলার, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, যে বিষয়টা নিয়ে বলতে চাইছি সেটা হচ্ছে অকাপ বিল নিয়ে আসা হচ্ছে। এই নিয়ে আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছেন। কিন্তু এই অকাপ সম্পত্তি বাঁচানোর জন্য এই অকাপ বিল যাতে সরকার নিয়ে আসতে না পারতে, অকাপ আইনে পরিণত করতে না পারে, তার জন্য জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যে বিলটা নিয়ে আলোচনা হচ্ছে, সেই বিল নিয়ে আপনাদের ইতিমধ্যেই শুনেছে যে ইমেল পাঠাতে হবে, মেল করতে হবে একটা করে। যদি আপনি না চান, যদি এই বিলটাকে রিজেক্ট করতে চান, সেই বিল কিভাবে রিজেক্ট করবেন বা ইমেলটা কিভাবে পাঠাবেন, সেই নিয়ে প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি। আমি যে ভিডিওতেই দেখাচ্ছি, এই ভিডিওর স্ক্রিনে আপনাদের একটা কিউআর কোড দিচ্ছি। যদি আপনারা এই কিউআর কোডটা স্ক্যান করেন, মোবাইলের ভিডিওটা পজ করবেন, পজ করে আগে স্টপ করে এই কিউআর কোডটাই আপনারা স্ক্যান করবেন। স্ক্যান করলে একটা ইমেল চলে আসবে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে কিন্তু ইমেলে চলে যাবে এবং সেখানে নিচেই আপনার নামটা লিখে দেবেন। আর যদি স্ক্যান করতে না পারেন, তাহলে দেখুন একটা নীল একদম ব্লু কালারে একটা লেখা আছে স্ক্রিনে, ইংলিশ লেখা। ওই ইংলিশ লেখাটা আপনি গুগলে টাইপ করুন। ওখানে টাইপ করলেই, বা আপনি কোথাও একটা লিখে টাইপ করুন, টাইপ করে ওখানে ক্লিক করুন। ক্লিক করলে একটা মেল খুলে যাবে এবং সেখানে ইমেলের একটা অপশান আসবে। সেই ইমেলের ওখানে ক্লিক করবেন। উর্দু লেখা আসবে, কিন্তু উর্দু যদি পড়তে না পারেন, ওখানে নিচেই দেখবেন ব্লু কালারের ইমেল একটা লেখা আসবে। ওই লেখাটাই ক্লিক করলে আপনার ডিরেক্ট ইমেলে নিয়ে চলে যাবে এবং ইমেলে গিয়ে নিচে দেখবেন নিজের নামটা আপনি টাইপিং করে শুধু লিখে দেবেন, ব্যাস এইটুকুই কাজ। এবারে সেন্ড অপশানে গিয়ে সেন্ড করে দিলেন। এইটা করলে কি হবে, যে পিসির কাছে যে বিলটা নিয়ে আলোচনা হচ্ছে তাদের কাছে মেল চলে যাবে এবং আপনি যদি এটা রিজেক্ট চান, তাহলে আপনাকে এই মেলটা করতে হবে। আপনি রিজেক্ট চাইছেন বলে এই মেলটা, পুরো ডিটেলস লেখা আছে, শুধু আপনার এইটুকু কাজ, যেটুকু বলে দিলাম। যদি বুঝতে না পারেন, ভিডিওটা প্রথম থেকে আরেকবার দেখবেন, যাতে করে আপনার বোঝার সুবিধা হয়। এটা একটা বিষয়। দ্বিতীয় হলো, এই বিলটা, এই ইমেলটা আপনাকে কেন করা জরুরি? অকাপ সম্পত্তি মানে কি বলুন তো? অকাপ সম্পত্তি মানে হচ্ছে মসজিদ, মাদ্রাসা, দরগা, কবরস্থান, এই সমস্ত সম্পত্তি। যে সমস্ত সম্পত্তিগুলো আমাদের পূর্বপুরুষ বা আমাদের বাপ চাচারা, বাপ দাদুরা, বা আরও অনেক প্রজন্মের, অনেক পিছনে, বা আপনাদের যারা বয়স্ক রয়েছে 50-60 বছরের, তাদের বাপ দাদুরা যে সমস্ত সম্পদগুলো রেখে গেছেন, সেই সম্পদগুলো হয়তো কারোর কেউ মসজিদের নামে দান করেছে আল্লাহর জন্য, কেউ মাদ্রাসার নামে দান করেছে, কেউ কবরস্থানে দান করেছে। এই সমস্ত কাজ যেখানে সমাজের কাজে লাগানো হয়, বা আমাদের কমিউনিটির কাজে লাগানো হয়, বা ইসলামের কাজে লাগানো হয়, ধর্মের কাজে লাগানো হয়, সেই সমস্ত সম্পদগুলো সরকার চাইছে তারা নিজেদের মতো চালনা করবে। আপনারা জানেন যে আমাদের বাবরি মসজিদ, যেটা ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই বাবরি মসজিদটা তারা যুদ্ধ করে, জোর করে, কোর্টের মাধ্যমে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। কিন্তু এই আইনটা পাশ হলে যে কোনো মসজিদ যখন তখন তারা আইনিভাবে নিয়ে নিতে পারবে। যখন তখন যে কোনো মসজিদ, কবরস্থান, যা খুশি তাই করে দিতে পারবে। আপনি কি চান আপনার মসজিদ, আপনার কবরস্থান, আপনাদের মাদ্রাসা বা দরগা যখন তখন যে এসে, সরকার এসে দখল করে নিক? আপনি নিশ্চয়ই চাইবেন না। তাই জন্য এই ভিডিওটা আপনার জন্য জরুরি। আপনাকে এই ইমেলটা করতেই হবে। আর আজকেই লাস্ট ডেট, ফলে আর কোনো সময় নেই। 13 তারিখ পর্যন্ত সময় ছিল। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জেপিসির কাছে আবেদন করেছিল। আবেদন করলে তারা আরও 2 দিন বাড়িয়ে দেয়, 14 তারিখ এবং আজ 15 তারিখ। আজ রাত 12টার মধ্যেই করতে হবে এবং যত বেশি পারেন এই ভিডিওটা শেয়ার করুন। আপনাদের আবারও বলছি, এই অকাপ সম্পত্তি, এই যে অকাপ সম্পত্তি নিয়ে যে নতুন বিল নিয়ে এসেছে সরকার, এই বিলে 40টা পরিবর্তন আনার কথা বলেছে। তার মধ্যে কয়েকটা পরিবর্তনের কথা বলি। 3টে পরিবর্তনের খুব গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ। 1 নম্বর হচ্ছে যে গুরুত্বপূর্ণ ভয়াবহ যে দাবি তারা করছে বা যে আইন তারা তৈরি করতে চাইছে, সেখানে যে সমস্ত লোক কেন্দ্রীয় সরকারের দলকে সমর্থন করে, মানে যে সমস্ত মুসলিমরা বিজেপি করে, একদম খোলা বলছি, যে সমস্ত মুসলিমরা বিজেপি করে, তাদেরকে এই কমিটিতে ঢোকানোর কথা বলা হয়েছে। দ্বিতীয় বলা হয়েছে যে এই কমিটিতে সরকারের বা প্রশাসনের লোক ঢুকবে, অমুসলিমরাও ঢুকবে। যেখানে শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা কারা পরিচালনা করে? মুসলিমরা, নিজস্ব ধর্মের স্থান তারাই পরিচালনা করবে। বলছে এখানে অমুসলিমদেরকেও ঢোকাতে হবে। আর তৃতীয় সবচেয়ে বড় কথা হলো যে এই সম্পত্তি আপনি কি করবেন? মসজিদের সম্পত্তি, মসজিদ বাড়াবেন কিনা, তারপরে অজুখানা তৈরি করবেন কিনা, বা মাদ্রাসায় 2 তলা কিংবা 3 তলা করবেন কিনা, এটা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। এই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে ডিএমকে বা কালেক্টরকে। ফলে ডিএম এবং কালেক্টর যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত আপনাদেরকে মেনে চলতে হবে। আপনারা চান আপনি মসজিদ কিভাবে চালাবেন ডিএম বলে দেবে, কালেক্টর বলে দেবে সেইভাবে?
যদি না চান অবশ্যই এই মেলটা করুন। ভিডিওটা বারবার দেখুন, প্রয়োজনে বুঝতে না পারলে আমি ভালো করে ক্লিয়ার করে বলে দিয়েছি। আর যদি কেউ না বুঝতে পারেন, এখানে স্ক্রিনে আমি কয়েকটা নাম্বার দিচ্ছি, যেখানে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ফোন নাম্বার দিয়েছে, সেই ফোন নম্বরগুলো দিচ্ছি। সেই ফোন নম্বরগুলোতে আপনারা কথা বলুন, তারা ডিটেল আপনাকে বুঝিয়ে বলবে। আপনারা এই ভিডিওটি দেখে বারবার দেখুন, মেল করুন। আর যদি বুঝতে না পারেন, স্ক্রিনে যে নম্বরটা দেওয়া আছে এই নম্বরে ফোন করে তাদের কাছ থেকে বিস্তারিত জেনে নিন, যাতে করে মুসলিমদের নিজস্ব সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দরগা এইগুলো বাঁচাতে পারি বা এইগুলো বাঁচানো যায়, সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। আপনার নিজস্ব দায়িত্ব, যাদের প্রত্যেকের স্মার্টফোন রয়েছে, এই বড় মোবাইল রয়েছে, প্রত্যেককেই করতে হবে। প্রত্যেকটা মুসলিমদের এটা করা জরুরি। এবং অমুসলিম ভাইরা যদি চান যে মুসলমানদের সম্পদ কেউ দখল না করুক, কারণ ওয়াকফ সম্পত্তি হস্তান্তর যোগ্য নয়, কেউ কিনতে পারে না, কাউকে দেওয়া যায় না, শুধুমাত্র ধর্মীয় কাজে ব্যবহার করা যায়। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারাও মেল করুন, এই আবেদন সবার প্রতি রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।